Assalamu alaikum everyone. Welcome back to another new lesson. Dear learners, আজকের লেসনে আমরা নো এবং নানের ইউজ শিখব। মূলত আজকের লেসনে আমি নো এবং নানের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ নো এবং নানের সাথে কী ধরনের সাবজেক্ট হয় এবং সেই অনুযায়ী ভার্বটি কী হয় সেটি আমরা দেখব। নানের ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিউশন হয়, ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই জাতীয় কনফিউশন হয়ে থাকে। সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। অ্যাট দ্য সেম টাইম ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে কী পার্থক্য সেটাও আমরা দেখব। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল নো এবং নানের বেসিক পার্থক্যটা আমরা দেখি। নো যখন কোনো সাবজেক্ট হিসেবে আসবে, নোয়ের সাথে সরাসরি নাউন আসবে, নোয়ের সাথে কখনোই প্রোনাউন ইউজ হবে না, নোয়ের সাথে নাউন আসবে এবং সরাসরি নোয়ের পরেই নাউনটি বসবে। কিন্তু নান যখন সাবজেক্ট হিসেবে আসবে তার সাথে নাউন বা প্রোনাউন দুটিই ব্যবহৃত হতে পারে। যদি নাউন থাকে তাহলে অফ দা আসবে, আর যদি প্রোনাউন হয় তাহলে দাটা থাকবে না, শুধু নান অফ তারপর প্রোনাউন আসবে। অর্থাৎ নান অফ দি তারপরে নাউন, নান অফ প্লাস প্রোনাউন। নোয়ের সাথে আমরা যে কোনো ধরনের নাউন ইউজ করতে পারি, অর্থাৎ নোয়ের সাথে আনকাউন্টেবল, সিঙ্গুলার এবং প্লুরাল তিন ধরনের নাউনই ব্যবহার হতে পারে। কিন্তু নানের সাথে কখনোই সিঙ্গুলার ব্যবহৃত হবে না, নানের সাথে আনকাউন্টেবল এবং প্লুরাল নাউন ব্যবহার হতে পারে। এবার আমরা এক্সাম্পল দেখি। প্রথম সেন্টেন্স আছে, নো মার্সি ওয়াজ শোন টু হিম। নো মার্সি ওয়াজ শোন টু হিম, অর্থাৎ তার প্রতি কোনো দয়া দেখানো হয়নি বা তাকে কোনো দয়া দেখানো হয়নি। এখানে মার্সি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেজন্য ভার্বটিও হবে সিঙ্গুলার। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। নো মার্সি ওয়াজ শোন টু হিম, তাকে কোনো দয়া দেখানো হয়নি। দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি, নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে স্টুডেন্ট কাউন্টেবল কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে স্টুডেন্ট সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বটিও হবে সিঙ্গুলার। নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী উপস্থিত নেই। পরের সেন্টেন্স আছে, নো স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে স্টুডেন্টস প্লুরাল, তাই ভার্বটিও হয়েছে প্লুরাল, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব হয়েছে। সো নো স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে নো এর সাথে আনকাউন্টেবল, সিঙ্গুলার এবং প্লুরাল নাউন ব্যবহৃত হতে পারে। আনকাউন্টেবল এবং সিঙ্গুলার নাউনের জন্য ভার্ব সিঙ্গুলার হবে, এবং যখন নাউনটি প্লুরাল হবে, নো এর সাথে প্লুরাল নাউন থাকবে, তখন অবশ্যই ভার্বটি প্লুরাল হবে। এই হলো নো এর ইউজ। এবার আমরা নানের এক্সাম্পল দেখি। নান অফ দ্য নিউজ ইজ কারেক্ট। নান অফ দ্য নিউজ ইজ কারেক্ট, অর্থাৎ কোনো খবরই সঠিক নয়। এখানে নিউজ আনকাউন্টেবল নাউন এবং সেজন্য ভার্বটি হয়েছে সিঙ্গুলার। নান অফ দ্য নিউজ, যেহেতু নাউন আছে তার জন্য নান অফের পরে দা হয়েছে, নান অফ দ্য নিউজ ইজ কারেক্ট। অর্থাৎ যখন নান অফের পরে যখন আনকাউন্টেবল নাউন থাকবে তখন অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। নান অফ দ্য নিউজ ইজ কারেক্ট। পরের সেন্টেন্স আমরা দেখি, নান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অবলিক ওয়ার মেরিটোরিয়াস। নান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অবলিক ওয়ার মেরিটোরিয়াস। স্টুডেন্টস প্লুরাল। এখন এখানে ওয়াজ এবং ওয়ার দুটি আছে, এখন কথা হচ্ছে কোনটি সঠিক, এখানে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে। এই জায়গাটাতেই কনফিউশন হয় আমাদের। নান অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ নান অফের পরে যদি প্লুরাল নাউন থাকে তখন কি ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। মূলত এখানে দুইটি কারেক্ট। প্রথমত ওয়াজ হবে ফর্মাল ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। নান অফের পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে অথবা কালেকটিভ নাউন থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল দুটিই হতে পারে। ফর্মাল ব্রিটিশ ইংলিশে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়, এবং ওয়ার হচ্ছে ইনফর্মাল ব্রিটিশ প্লাস আমেরিকান ইংলিশ। অর্থাৎ ফর্মাল ব্রিটিশ অনুযায়ী সিঙ্গুলার ভার্বটি কারেক্ট, এবং ইনফর্মাল ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ অনুযায়ী প্লুরাল ভার্বটি কারেক্ট। অর্থাৎ পরের এক্সাম্পলে আসি, নান অফ দ্যাম স্পিক্স অর স্পিক ইংলিশ। এখানেও ঠিক সেম, নান অফের পরে দ্যাম আছে, এখানে দি হয়নি, কারণ হচ্ছে নান অফের পরে প্রোনাউন আসলে সরাসরি নান অফ তারপর প্রোনাউন বসে। নান অফ দ্যাম স্পিক্স স্পিক, এখানেও দুটি কারেক্ট। যেহেতু নান অফের পরে প্লুরাল প্রোনাউন রয়েছে তাহলে আমরা স্পিক্সও বলতে পারি এবং স্পিকও বলতে পারি। নান অফ দ্যাম স্পিক্স অর স্পিক ইংলিশ। তাহলে আগের সেন্টেন্সে যেই কারণে ওয়াজ এবং ওয়ার হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুটি কারেক্ট হয়েছে, ঠিক পরের সেন্টেন্সেও ঠিক একই রুল, স্পিক্স অথবা স্পিক দুটি হতে পারে। পরের সেন্টেন্সে আমরা দেখি, নান অফ দ্য টিম। নান অফ দ্য টিম হ্যাজ অবলিক হ্যাভ। None of the team has scored a century
অথবা বলতে পারি নান অফ দ্য টিম হ্যাভ স্কোরড এ সেঞ্চুরি। এখানে টিম আছে, টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন, টিম কালেকটিভ নাউন হওয়ার কারণে আমরা হ্যাজ এবং হ্যাভ দুটি ব্যবহার করতে পারি। নান অফ দ্য টিম হ্যাজ স্কোরড আ সেঞ্চুরি অথবা হ্যাভ স্কোরড আ সেঞ্চুরি, অর্থাৎ দলটির কেউই শতরান করতে পারেনি। তারপরের সেন্টেন্সে আমরা আসি, I have got some information but none is true. I have got some information but none is true. আমি কিছু তথ্য পেয়েছি কিন্তু তার কোনোটিই সঠিক নয়। এখানে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, এবং নান কাকে বোঝাচ্ছে? ইনফরমেশনকে বোঝাচ্ছে। এখানে নান দ্বারা ইনফরমেশনকে বোঝাচ্ছে এবং ইনফরমেশন আনকাউন্টেবল, তাই ভার্বটি হয়েছে সিঙ্গুলার। পরের সেন্টেন্সে আমরা আসি, শি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট নান ইজ অবলিক আর হেল্পফুল। তাহলে শি হ্যাজ মেনি ফ্রেন্ডস মানে কি? তার অনেক বন্ধু রয়েছে, এটা এখানে প্লুরাল নাউন, তার অনেক বন্ধু রয়েছে। বাট নান ইজ অর আর হেল্পফুল, এখানে নান কাকে বোঝাচ্ছে? ফ্রেন্ডসকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানেও ইজ এবং আর দুটি কারেক্ট। নানের পরে যদি প্লুরাল নাউন থাকে অথবা কালেকটিভ নাউন থাকে তাহলে আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে এবং জেনারেল রাইটিংয়ের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটি ইউজ করতে পারি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে এমসিকিউ কোশ্চেন আসে সেই ক্ষেত্রে আমরা প্লুরালকে প্রেফার করব, কারণ মডার্ন ইংলিশে প্লুরাল ভার্বটিকেই প্রেফার করা হয় এই ক্ষেত্রে, কিন্তু স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে দুইটাই কারেক্ট, দুইটাই আমরা ব্যবহার করতে পারবো। আজকের লেসন নো এবং নানের ইউজ আমরা দেখলাম, নো এবং নানের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা শিখলাম। আশা করছি নানের ইউজের ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না। Dear viewers, that's all for today. Please subscribe the channel and press the bell icon. See you in another new lesson inshallah. Till then, take care.